আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা, হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার স্ত্রী এবং সন্তানকে আপনার আদেশে এমন জায়গায় বসবাস করিয়েছি, এমন জায়গায় তাদেরকে রেখে যাচ্ছি, বিওয়াদিন, এমন একটা উপত্যকা, গায়রি যি জারআইন, যেখানে কোনো ফসল নাই, চারদিকে শুধু মরুভূমি, বালু আর বালু, বালু ছাড়া কিছু নাই, কোথাও কোনো জনমানুষের চিহ্ন নাই, কোথাও কোনো গাছপালা নাই, ফল ফসল নাই, পানি নাই, কোনো কিছু নাই, এমন একটা জায়গায় আমি আমার স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র ঘরের পাশে। রব্বানা লিয়ুকিমুস সালাহ, তারা যেন আপনার জন্য নামাজ কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আপনি মানুষের মধ্যে কিছু মানুষকে তৈরি করে দেন যারা তাদের প্রতি অনুরাগী হবে, তাদের প্রতি একটা মায়া মহাব্বত টান তাদের প্রতি থাকবে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তাদেরকে আপনি ফল ফলাদি দিয়ে রিজিক দেন। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করলেন, তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া আগে কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ।